পবিত্র ঈদ উল ফিতরের গুরুত্ব ও তাৎপর্য। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ঈদ উল ফিতরের গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম। রমজানের রোজার শেষে এলো খুশির ঈদ। প্রতিটি মুসলিমের হৃদয়ে এই খুশি শুধু নিছক আনন্দ ফুর্তির মধ্যে সীমিত থাকে না। হিংসা, বিদ্বেষ, হানাহানি, ভেদাভেদ ভুলে সবাই টেনে নেয় অপরকে, বুকে বুক মিলিয়ে কোলাকুলি করে সৌহার্দ্য সম্প্রীতির এক নতুন চেতনায় উজ্জীবিত হয়। নতুন জামাকাপড়ের সাথে সাথে নতুন মনের পবিত্রতা নিয়ে, সেই অনুভূতি নিয়ে শুরু হয় ভ্রাতৃময়ের নতুন জীবন। ঈদ আরবি শব্দ, এর অর্থ হল ফিরে আসা, আনন্দ, খুশি, আমোদ, আহ্লাদ, উৎসব ইত্যাদি। আর ফিতরুন শব্দের অর্থ হল স্বভাবগত বা প্রকৃতিগত অবস্থা। এক মাস বিরতির পর মানুষের স্বভাবগত বা প্রকৃতিগত পানাহারের স্বাভাবিক জীবনে ফিরে আসার সুযোগ করে দেয় এই ঈদ উল ফিতর। সাথে বয়ে আনে রহমত, মাগফিরাত আর নাজাতির খুশির বার্তা, আর এক রাস পবিত্র আনন্দ যা সামাজিক সম্প্রীতির মিলন মেলায় একত্রিত করে প্রতিটি মুসলিমের জীবনকে। এ আনন্দ ও খুশির গুরুত্ব অনেক তাৎপর্যপূর্ণ। পরিমিত পানাহারের এই উৎসবে আনন্দিত হওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈদের দিনে রোজা রাখা নিষিদ্ধ করেছেন। শরীয়তের বিধান মোতাবেক আজকের এই ঈদের দিন সহ, ঈদ উল ফিতরের দিন সহ বৎসরে 5টি দিন রোজা রাখা নিষিদ্ধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বিধান থেকে বোঝা যায় ঈদের দিনের পবিত্র আনন্দ, হাসি খুশি ও পানাহার উৎসবকে পুণ্যময় রোজার মতো একটি ইবাদত হিসেবে সাব্যস্ত করেছেন। আজকের দিনের জন্য রোজার চেয়েও ঈদ উৎসবকেও অধিক গুরুত্ব আরোপ করেছেন। সহজ কথায় বললে, আজকের দিনে রোজা রাখলে গুনাহ হবে এবং আল্লাহর শুকরিয়ার সঙ্গে ঈদের আনন্দ উৎসব ও পানাহারে সামিল হলে আল্লাহর সন্তুষ্টি ও সওয়াব পাওয়া যাবে। তবে কেবল পানাহারের সুযোগ লাভই এই আনন্দের আসল কথা নয়। মানব জীবনের প্রকৃত উদ্দেশ্য হল তার সৃষ্টিকর্তা তথা মাবুদের হুকুমের আনুগত্য করে তার সন্তুষ্টি, ক্ষমা ও নাজাত অর্জন করা। বস্তুত মাহে রমজান আমাদেরকে সিয়াম সাধনার মাধ্যমে আল্লাহর রহমত, মাগফিরাত ও নাজাতের সেই সুযোগ এনে দেয়। তাই মাহে রমজানের শেষে আল্লাহর সন্তুষ্টি লাভের ধন্য হয়ে আল্লাহর কাছ থেকে পুরস্কার লাভের আনন্দে ও তারই নির্দেশে মুসলমানগণ ঈদগাহে গিয়ে 2 রাকাত নামাজের মাধ্যমে তারই দরবারে শুকরিয়া জানায়, শুকরিয়া ও কৃতজ্ঞতার সেজদায় লুটিয়ে পড়ে। বস্তুত এটা ঈদের এই আনন্দের প্রকৃত কারণ। তবে এই আত্মিক আনন্দের সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুগ্রহ করে আমাদেরকে জাগতিক আনন্দের এবং পানাহারে অংশগ্রহণের জন্য এদিন রোজা রাখা নিষিদ্ধ করেছেন। এটা মহান করুণাময়ের অপার মহিমা ও অনুগ্রহ। তবে মহান আল্লাহর দান, এই আনন্দ ও খুশি সকলে ভাগ করে নিতে হবে। গরিব, দুঃখী, অসহায়, বঞ্চিত মানুষেরা যাতে এই ঈদের আনন্দে সামিল হতে পারে, সেজন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ উল ফিতরের সঙ্গে সাদাকাতুল ফিতরকে ওয়াজিব করে দিয়েছেন। অর্থাৎ প্রতিটি সামর্থ্যবান মুসলিম পরিবারের আবাল, বৃদ্ধ, বনিতা সকলের জন্যই মাথাপিছু নির্দিষ্ট পরিমাণে ফিতরা আদায় করা বাধ্যতামূলক বা ওয়াজিব। এমনকি ঈদের দিন যে শিশুটি জন্মগ্রহণ করেছে তার পক্ষ থেকেও অভিভাবককে এই ফিতরা আদায় করতে হয়। এই ফিতরা দিতে হয় গরিব, মিসকিন, নিঃস্ব, অভাবগ্রস্ত লোকজনদেরকে। এটা ঈদের নামাজের পূর্বে আদায় করতে হয়। এ থেকে বোঝা যায় ইসলাম সামাজিক সাম্য ও বঞ্চিত মানুষের অধিকারের প্রতি কত বেশি সংবেদনশীল। গরিব দুঃখী মানুষেরাও যাতে ঈদের আনন্দে সামিল হতে পারে, তারাও যাতে নতুন জামা কাপড় পরে ঈদগাহে যেতে পারে, সে আর্থসামাজিক দায়িত্বের কথাই স্মরণ করে দেয় আমাদেরকে এই ঈদ উল ফিতরের। এছাড়া ঈদগাহে গিয়ে ধনী গরিব, উঁচু নিচু সকলেই একই কাতারে দাঁড়িয়ে নামাজ পড়ে কোলাকুলি করে বুকে বুক মিলিয়ে পারস্পরিক হিংসা, বিদ্বেষ, ভেদাভেদ ভুলে গিয়ে সবাই আনন্দ বেদনার পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির যে দৃষ্টান্ত স্থাপন করে, তাতে নিঃসন্দেহে বলা যায় সাম্য ও ভ্রাতৃত্ব বন্ধনের এক উজ্জ্বল নিদর্শন হল পবিত্র ঈদ উল ফিতর। ধর্মীয়, আর্থসামাজিক, মানবিক ও মানবাধিকারের মূল্যবোধ জাগিয়ে তোলে সাম্য, সম্প্রীতি ও সহমর্মিতার ইসলামী সমাজ বিনির্মাণে ঈদ উল ফিতরের এই শিক্ষাকে সকলের মধ্যে ছড়িয়ে দেওয়ার এবং নিজেরা বাস্তব জীবনে আমল করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।